কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন আস্থা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার বার্তা নিয়ে উপজেলার মশুয়া আমতলী সড়কের দুপাশে রোপণ করা হয়েছে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা। সবুজে ঘেরা ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে হাতে কোদাল আর কাঁধে গাছের চারা নিয়ে মাঠে নেমেছেন একদল তরুণ। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সামাজিক সংগঠন আস্থার উদ্যোগে কটিয়াদী উপজেলার মশুয়া আমতলী সড়কের দুপাশে রোপণ করা হয় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা। আয়োজকেরা জানান, শুধু গাছ লাগানোই নয়, চারাগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও তাদের লক্ষ্য। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে যে আমরা আমাদের উষ্ণতা লক্ষ্য করেছি, সেই উষ্ণতাকে আমাদের মানুষকে সুস্থ রাখার জন্যই, সচেতন রাখার জন্য আজকের আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা শতাধিক গাছ আজকে রোপণ করব। ধাপে ধাপে আমরা এই রাস্তাটাকে, মশুয়া টু আমতলী যে রাস্তাটা, পুরোটা রাস্তাকে আমরা সবুজায়ন করবো ইনশাআল্লাহ। পরিবেশ রক্ষার এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেছেন। তরুণদের এমন সামাজিক কাজের অংশগ্রহণকে সময় উপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসাবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। বৈশ্বিক যে জলবায়ুর পরিবর্তন, এই বৈশ্বিক উষ্ণায়ন যেটা হচ্ছে, এটার এফেক্ট আমরা এখন হারে ছোট থেকে সবাই উপলব্ধি করতে পারতেছি। এখন আস্তে আস্তে সেটা কিন্তু এখন আমরা তৃণমূল পর্যায়ে একটা ধারণা জমছে যে আমাদের বৈশ্বিক পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে গাছের অভাবের কারণে আর কি, বৃক্ষ নিধনের কারণে। কারণ দেশে বলতে বড় বড় গাছ দায়ী, কিন্তু আমি মনে করি যে এই সংগঠনের যে একটা উদ্যোগ, এটা আসলে খুবই প্রশংসনীয় এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য এটা একটা বিশাল একটা কাজ হবে। তাদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংগঠনটি। তাদের বিশ্বাস, আজকের একটি চারা আগামী দিনে নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তরুণরা আজ ঐক্যবদ্ধ। সংগঠনটির সদস্যরা শুধু গাছ লাগিয়ে ক্লান্ত হননি, তারা দায়িত্ব নিয়েছেন প্রতিটি চারা বড় করে তোলার। পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের এই প্রশংসনীয় উদ্যোগ বদলে দিতে পারে আমাদের চারপাশ। সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রেস।